শীতকালে রান্নাঘরের কাজ করতে আমাদের গৃহিণীদের অনেক বেশি কষ্ট হয়, তাই না? শীতকালে গৃহিণীদের কষ্ট কমাতে আজকের আমার এই টিপসগুলি, আশা করছি আজকের এই টিপসগুলি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। 7 দিনের কাজ কিভাবে আমি একদিনে করে রাখি আর তারপরে 7 দিন কিন্তু অনায়াসে আমি আরামে কাটাতে পারি। শীতকালে রান্নাঘরের কাজ করতে কিন্তু আমাদের একেবারেই ভালো লাগে না। তো আমার এই টিপসগুলি যদি আপনারা ফলো করেন, ইনশাআল্লাহ সবাই অনেক বেশি উপকৃত হবেন আর রান্নাঘরের কাজ থাকবে একেবারে হাতের মুঠোয়। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি উপকারে আসবে আর অবশ্যই ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। আমার সংসারের ছোটোখাটো কাজকর্মগুলো দিয়ে আমি আমার প্রতিদিনের ভিডিওগুলো বানিয়ে থাকি। প্রতিদিন বলতে আমি কিন্তু একদিন পর পর ভিডিও দিয়ে থাকি, কারণ প্রতিদিন ভিডিও দিতে অনেক বেশি প্রবলেম হয়, সেজন্য কিন্তু দিতে পারি না। তো একদিন পর পর কিন্তু আমি অবশ্যই ভিডিও দিয়ে থাকি। আর আপনারা সবাই ভালোবেসে আমার পাশে থাকেন, আমার ভিডিওগুলো দেখেন, তো সেজন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য। তো যাই হোক, এখানে আমার ননদিনী কিছু পিঠা পাঠিয়েছিল, তো সেগুলো এখন একটু ঢেলে নিচ্ছি। আমার ননদিনী আমাকে অনেক বেশি ভালোবাসে আর এই যে ভালোবেসেই কিন্তু এখানে অনেকগুলো পিঠা পাঠিয়েছে। আমরা কিন্তু খুব একটা মানুষজন না, আমরা শুধুমাত্র 3 জন। তো এই যে অনেকগুলো পাঠিয়েছিল, তো যাই হোক এগুলো কিন্তু অনেক দিন খাওয়া হবে, কারণ যেহেতু অনেকগুলোই পাঠিয়েছিল আর আমরা তো শুধুমাত্র 3 জন মানুষ, তো সেজন্য এগুলো খেতে অনেক বেশি সময় লাগবে। তো আমি কিন্তু এখানে ভালো করে গুছিয়ে নিচ্ছি, কারণ আমার ননদিনী কিন্তু এগুলো প্লাস্টিকে পাঠিয়েছিল আর এইভাবে প্লাস্টিকে রেখে দিলে তো আবার নষ্ট হয়ে যাবে। তো সেজন্য কিন্তু আমি এখন ঢেলে নিচ্ছি। তো এখানে কিন্তু 2 ধরনের পিঠা পাঠিয়েছিল। তো আমার তো পিঠা খেতে বেশ ভালো লাগে আর শীতকালে এখন সত্যি পিঠা খাওয়ারই দিন, কিন্তু বেশ ভালো লাগে পিঠা খেতে শীতকালে। তবে আমার সবচেয়ে বেশি ভালো লাগে দুধ পুলি পিঠাটা খেতে। তো যাই হোক, আমার ননদিনী অনেকটা ভালোবেসে এই পিঠাগুলো পাঠিয়েছিল, তো সেজন্য আমার ননদিনীকে অনেক অনেক ধন্যবাদ। তো এইভাবে কিন্তু আমার ননদিনী আমার জন্য অনেক কিছু পাঠিয়ে দেয়, তো হয়তো সবগুলো শেয়ার করা হয় না। আসলে অনেকেই বলে ননদরা নাকি অনেক বেশি খারাপ হয়, তবে আমার ননদিনী কিন্তু অনেক বেশি ভালো। আসলে আপনি যাকে যতটা বেশি ভালোবাসতে পারবেন ঠিক ততটাই কিন্তু ভালোবাসা ফেরত পাবেন। সবটাই কিন্তু নিজের উপরে নির্ভর করে। আমি যদি আমার ননদিনীকে ভালো না বাসি তাহলে কিন্তু আমার ননদিনীও আমাকে কখনোই ভালোবাসবে না। আমি ভালোবাসি বলেও সেও কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসে, নিজের বোনের মতো কিন্তু আমাকে অনেক আদর করে। আসলে সবটাই কিন্তু নিজের ব্যবহারের উপরেই নির্ভর করে। আপনি যার সাথে যেমন ব্যবহার করবেন ঠিক তেমনটাই কিন্তু ফেরত পাবেন, আর এটাই কিন্তু সত্যি। কথাটা শুনতে হয়তো খারাপ লাগে, কিন্তু এটাই কিন্তু সত্যি। তো যাই হোক, এখন ভিডিওর মূল পর্বে চলে আসি। প্রথমে যে কথাটি বলেছি যে কিভাবে আমি 1 সপ্তাহের কাজ একদিনে করে রাখি আর তারপরে কিন্তু সারা সপ্তাহ একেবারে আরামে থাকতে পারি, তো সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। তো আমরা যদি সপ্তাহে একটা দিন কষ্ট করে রান্নাঘরের এই কাজগুলো করে রাখি, যেমন রান্না করতে কিন্তু আমাদের প্রত্যেকটা দিনই এই যে আদা রসুন পেঁয়াজ লঙ্কা এগুলো কিন্তু প্রত্যেকটা দিনই দরকার হয়। তো সপ্তাহে একটা দিন যদি এই কষ্টটা আমরা করে রাখি, খুব একটা সময় লাগবে না, মাত্র 1 ঘন্টা সময় দিলেই কিন্তু হয়ে যাবে। সমস্ত কিছু সুন্দর করে যদি রেডি করে রাখি তাহলে কিন্তু বাকি 6 দিন আমরা একেবারে আরামে থাকতে পারবো। খুব একটা কষ্ট কিন্তু হবে না, শুধুমাত্র রান্নার সময়টাতে বের করে নিয়ে আমরা কিন্তু রান্নাগুলো করে নিতে পারবো। তো আমার প্রিয় আপুরা সবাই অনেক বেশি বুদ্ধিমতী, অনেকে অনেক কিছুই জানে। তো যারা জানে না তাদের জন্য আজকের আমার এই টিপসগুলি আশা করি আপনাদের কাছে অনেক বেশি উপকারে আসবে। বিশেষ করে নতুন যারা গৃহিণী রয়েছে তাদের পক্ষে কিন্তু অনেক বেশি উপকার হবে আজকের এই ভিডিওটি। তো আমরা কিন্তু চাইলে এই যে মাত্র 1 ঘন্টা সময় বের করে এই কাজগুলো কিন্তু করে নিতে পারি। যেমন আদা রসুন লঙ্কা এগুলো কিন্তু প্রত্যেকটা দিনই কিন্তু আমাদের দরকার হয় রান্নার সময়টাতে। আর রান্নার সময় এগুলো বের করে কাটতে রেডি করতে রান্না করতে অনেক বেশি সময় লাগে। আর শীতকালে এমনিতেই কিন্তু কাজ করতে খুব একটা ভালোই লাগে না, সকালবেলা বিশেষ করে অনেক বেশি ঠান্ডা থাকে। তো একটা দিন কষ্ট করে এই কাজগুলো করে রাখলে বাকি দিনগুলো কিন্তু আমরা আরামেই থাকতে পারি, শুধুমাত্র বের করে নিয়ে আমরা কিন্তু রান্নাগুলো করে নিতে পারি। তো আমি এখানে এই যে আদা রসুন তার সাথে পেঁয়াজ, তো এখানে কিছু মটরশুঁটিও ছিল, তো সমস্ত কিছু ভালো করে রেডি করে নিয়েছি। আর এভাবে কিন্তু আমি সুন্দর করে ফ্রিজে রেখে দিই আর অনেক দিন পর্যন্ত কিন্তু এভাবে বেশ ভালো থাকে। তো আমি কিন্তু এখানে পেস্ট করে রাখিনি, কারণ আমি এভাবেই রেখে দিয়েছি।
কারণ পেস্ট করে রাখলে আমার কাছে আবার ভালো লাগে না, যেহেতু আমি খুব একটা রান্না করি না, অল্প রান্না করলে কিন্তু আমাদের হয়ে যায়। তো এভাবে অনেক দিন থাকলে কিন্তু আমার কাছে ভালোই লাগে না, গন্ধ লাগে। তো সেজন্য আমি কিন্তু এভাবেই রেখে দিই। যখন রান্না করি রান্নার সময় কিন্তু বের করে নিই, আমি পেস্ট করে নিই। তো সেজন্যই কিন্তু আমি এভাবে রেখে দিই। তো আপনারা চাইলে অবশ্যই কিন্তু পেস্ট করে রেখে দিতে পারেন, সেটাও কিন্তু অনেক দিন পর্যন্ত বেশ ভালো থাকে। তবে সেটাকে অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে, তাহলে আরও বেশি ভালো থাকবে অনেক দিন পর্যন্ত। আর আমি কিন্তু আদাগুলো সব সময় এভাবে কুচি কুচি করে কেটে রাখি, কারণ আমাকে বেশিরভাগ সময় আদা চা খেতে হয় সকাল বিকেলে এই 2 টাইম। তো সেই জন্য কিন্তু এভাবে আমি রেখে দিই, শুধুমাত্র যখন চা বানাবো বের করে নিয়ে কিন্তু আমি শুধু চা বানিয়ে নিতে পারবো। তো আমি কিন্তু আমার সুবিধা মতো রেখে দিয়েছি, আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো অবশ্যই কিন্তু পেস্ট করে রাখতে পারেন। আর বললামই, আমরা যেহেতু একেবারে মানুষজন কম, তো সেজন্য আমি এখানে অল্প পরিমাণেই কিন্তু সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তো এখানে কিন্তু আমার অনায়াসে 1 সপ্তাহ চলে যাবে, কারণ আমি খুব একটা বেশি রান্না করি না, 1টা বা 2টো রান্না করলে কিন্তু আমার হয়ে যায়। তো সেই জন্য আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটাই কিন্তু আমি রেখে দিয়েছি। তো আপনাদের যাদের অনেক বড় ফ্যামিলি, তো আপনারা চাইলে অবশ্যই একসাথে কেটে এভাবে রেখে দিতে পারেন। সত্যি অনেক দিন পর্যন্ত অনেক বেশি ভালো থাকে, রান্নার সময় একেবারে কোনো কষ্ট হয় না। শীতকালে কিন্তু এই কাজগুলো করতে অনেক বেশি কষ্ট হয়, অনেকেই তো রান্নাঘরে যেতেই চায় না, রান্না করতেও চায় না, বিশেষ করে এই যে কাটাকাটির যে সমস্যাটা। তো রান্নার সময় কাটাকাটির সমস্যাটা থাকলে অনেক বেশি সমস্যা হয়। তো একটা দিন একটু কষ্ট করলে কিন্তু আমরা 7 দিন একেবারে অনায়াসে আরামে থাকতে পারবো। আমার মতো যারা একা হাতে সংসারের সমস্ত কাজ করে তাদের পক্ষে অনেক বেশি সুবিধা হয় এভাবে রেখে দিলে। আমি যে টিপসগুলো ফলো করে অনেক বেশি উপকৃত হই, আর খুব সহজে আমি আমার সংসারের কাজগুলো করে নিতে পারি। তো আমি আমার প্রিয় ভিউয়ার্সদের কাছে সেগুলোই কিন্তু শেয়ার করেছি, আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি উপকারে আসবে। আর আপনারা চাইলে অবশ্যই এই টিপসগুলো ফলো করতে পারেন, সত্যি অনেক বেশি উপকারে আসবে। এখন কিন্তু আমরা সবাই অবশ্যই চাই একটু নিজের জন্য সময় বের করতে, আর যদি আমরা প্রতিদিন এই রান্নার সময়টাতে এই ঝামেলাগুলো নিয়ে বসি তাহলে কিন্তু অনেকটাই সময় চলে যায়। তো একটা দিন এভাবে একটু কষ্ট করে রাখলে কিন্তু আমাদের পরবর্তী যে দিনগুলো সেগুলোতে আমরা অনায়াসে আরামে থাকতে পারবো। আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা সবাই বুঝতে পারবেন। তো যাই হোক, এদিকে কিন্তু আমি অনেক কথা বলেছি, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই কিন্তু অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে যদি প্রথম কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। তো আজকে হাজবেন্ড এখানে ইলিশ মাছ নিয়ে এসেছিল, তো সেটাই কিন্তু আমি রান্না করে নেব। তো আজকে কিন্তু আমি ইলিশ মাছটা একটু ভেজে রান্না করব, এমনিতে বেশিরভাগ সময় একটু কাঁচাই রান্না করি। তো আজকে ভাবলাম যে একটু ভেজে রান্না করি। আমি কিন্তু মাছ ভেজে রান্না করতে আমার বেশ ভালো লাগে, কাঁচা মাছ একেবারে আমি খেতে পারি না। অনেক আপু রয়েছে যে সুন্দর করে কষিয়ে রান্না করে, তো আমি কিন্তু সেভাবে খেতেই পারি না। তবে এই যে ইলিশ মাছটা কিন্তু অবশ্যই আমি কাঁচা রান্না করি, মানে একটু কষিয়ে নিয়ে তারপরে রান্না করে নিই। তো আজকে একটু ভাবলাম অন্যরকমভাবে বানাবো, একটু ভেজে নিয়ে বানাবো। আর কিছুটা ভাজা মাছ কিন্তু আমি রেখে দেব, কারণ ভাজা মাছ খেতেই আমি অনেক বেশি ভালোবাসি, আর তার সাথে আমার আবির তো আরও অনেক বেশি ভালোবাসে। তো সেজন্যই কিন্তু এখানে কিছুটা ভাজা মাছ রেখে দেব, আর বাকিটা কিন্তু আমি রান্না করে নেব। তো সেই জন্য মাছগুলো একটু ভালো করে ভেজে নিয়েছিলাম, আর তার সাথে এখন এই যে রান্নাটা কিন্তু করে নিচ্ছি। তবে ইলিশ মাছ কিন্তু কষিয়ে রান্না করে অনেক বেশি টেস্টি হয়। তো আজকে আমি একটু অন্যরকমভাবে বানাচ্ছি, তো সেটাই কিন্তু শেয়ার করছি। তো মাছগুলো আমি ভালো করে একটু ভেজে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু এখন এই যে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো মাছের ঝোলে যত রকমের মশলা প্রয়োজন ঠিক ততটাই কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। আর তার সাথে এখন তো এই যে টমেটোটা দিতেই হবে, টমেটো দিলে কিন্তু তরকারির কালারটা অনেক বেশি সুন্দর আসে। তো সেজন্য কিন্তু এখানে টমেটো দিয়ে দিয়েছি, আর তার সাথে আমাকে কিন্তু অবশ্যই আলু দিতেই হবে। আর তবে এই নতুন আলু খেতে কিন্তু এখন অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমি আলু দিয়েছিলাম আর তার সাথে টমেটো। তো মশলাটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে কিন্তু তারপরে আমি পরিমাণ মতো এখানে পানি অ্যাড করেছিলাম। আসলে আমরা যে যেভাবে খেতে ভালোবাসি সে কিন্তু সেভাবেই নিজের সংসারে রান্নাগুলো করার চেষ্টা করি। আমিও কিন্তু ব্যতিক্রম না, আমরা যেভাবে খেতে ভালোবাসি সেভাবে কিন্তু আমি রান্না করার চেষ্টা করি, আর সেগুলি কিন্তু আপনাদের কাছে শেয়ার করি। তো তারপরে কিন্তু আমি এখানে মাছগুলো দিয়ে নিয়েছি, আর এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তবে ইলিশ মাছ এই শীতকালে খেতে কিন্তু বেশ ভালো লাগে, আমার কাছে তো অনেক বেশি পছন্দের। তবে আগে কিন্তু এই মাছগুলো একেবারে খেতাম না। বিয়ের প্রথম যখন এই মাছগুলো নিয়ে
আসতো আমার কিন্তু দেখলে কেমন যেন লাগতো, কারণ যেহেতু আমার শাশুড়ি মা কাঁচা রান্না করতো আর আমার যেহেতু এভাবে খেয়ে অভ্যাস ছিল না, তো সেজন্য একটু সমস্যা হতো। তবে এখন কিন্তু এই মাছটা আমার কাছে অনেক বেশি পছন্দের হয়ে গেছে, এখন কিন্তু এটাই অনেক বেশি পছন্দের। আর সেই জন্য আমার হাজবেন্ড ভালোবেসে আমার জন্য এই মাছগুলো নিয়ে এসেছিল। তো আমি কিন্তু এদিকে খুব সুন্দর করে রান্নাটা করে নিয়েছিলাম, আর দেখতে মাশাআল্লাহ অনেক বেশি লোভনীয় হয়েছিল, আর খেতে তো আরও অনেক বেশি টেস্টি, কারণ শীতকালে কিন্তু এই ইলিশ মাছ খেতে অনেক বেশি ভালো লাগে। আমরা হাউসওয়াইফরা চাইলে কিন্তু একটা সংসারে অনেক বেশি ভালো থাকতে পারি, সবটাই কিন্তু আমাদের উপরেই নির্ভর করে। আর অবশ্যই কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে যদি আমরা কাজগুলো করার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের খুব একটা কষ্ট হয় না, আমরা নিজেরাই কিন্তু নিজেদের সংসারের কাজগুলো করতে পারি, কোনো হেল্পিং হ্যান্ডও কিন্তু লাগবে না। শুধুমাত্র একটু স্মার্টলি কিন্তু কাজগুলো করতে হবে, একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে। আগের থেকে প্ল্যান করে নিতে হবে যে আমি কোন কাজটা আগে করব বা কোন কাজটা পরে করব, আর কোন কাজটা করে রাখলে আমার অনেক বেশি সুবিধা হয়। সেই অনুযায়ী যদি আমরা একটা সংসারে কাজ করি তাহলে কিন্তু সত্যি কোনো হেল্পিং হ্যান্ডের দরকার হয় না, আমরা নিজেরাই কিন্তু একটা সংসার পরিচালনা করতে পারি আর অনেক বেশি ভালো থাকতে পারি, নিজের জন্য অবশ্যই সময়ও বের করতে পারি। তো আমি যে টিপসগুলো ফলো করে অনেক বেশি উপকৃত হই সেগুলোই কিন্তু আজকে আপনাদের কাছে শেয়ার করেছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।